আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এই সুন্দর হিজাবটি বাচ্চাদের জন্য বানাতে পারেন। খুব সহজে, কাপড়ও কম লাগবে, বানাতেও খুব সময় লাগবে। বাচ্চাদেরকে মাদ্রাসায় বা যে কোনো সময় এই শীতের মধ্যে পড়াতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে থাকুন। যে এখন আমি 14 গিরা কাপড় নিয়ে নিয়েছি, পুরাটা কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নেওয়ার পর আমি এখন কাপড়টা আড়াআড়িভাবে ধরবো, এভাবে কোনাকুনিভাবে ধরবো। এটা আমি বাচ্চাদের জন্য বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে বড়দের জন্য বানাতে পারেন। যে দেখতে পাচ্ছেন আমি ধরেছি, বন্ধ সাইডটা কিন্তু আমার দিকে আর খোলা সাইডটা হচ্ছে এই দিকে, আমার হাতের দিকে। তো এখন আমি মেপে নিয়েছি, আমার পরিমাণ মতো আমি নিয়েছি হচ্ছে 17 ইঞ্চি। আপনারা লম্বা চাইলে একটু লম্বা বা একটু ছোটো দিতে পারেন। এটা যেহেতু আমি বাচ্চাদের বানাবো, একেবারে ছোটো বাচ্চাদের, তাই আমি একটু 17 ইঞ্চি পরিমাণে নিয়েছি। এই যেটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এতটুকু কোনাকুনি নিয়েছিলাম, এটা কিন্তু বাহিরের অংশ ছিল, সেই অংশটা আমি কেটে আলাদা করে নিচ্ছি। আমার চ্যানেলটি একেবারে নতুন, দয়া করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। কেটে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি, এটা মাছ বরাবর রাখার জন্য। যখন আমি মাথার ক্যাপটা লাগাবো, ক্যাপের অংশটা সেটাই মাছ বরাবর থাকবে। তখন আমি মুখের মাপটা নিয়ে নিলাম হচ্ছে 7 থেকে একটু বেশি পরিমাণে, আপনারা 7.5 নিতে পারেন। আর বড়দের হলে আর একটু বেশি নেবেন, তার নিলে সুবিধা হয়, তা আপনাদের ইচ্ছে অনুযায়ী নেবেন। এখন আমি টুপির অংশটা কেটে নিয়েছি, যেটা হচ্ছে কপালের দিকে থাকবে টুপিটা, সেটা যদি আপনারা একটু বড় নেন কোনো সমস্যা হবে না, এটা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। টাইটভাবে ফিটিংভাবে লাগবে। তো এখন আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি, 2 ভাঁজ করার পর ভাঁজ দিয়ে আমি 6 ইঞ্চি পরিমাণে নেব। এটা হচ্ছে ক্যাপের অংশটা, মাথার কপালের দিকে যে অংশটা থাকবে সেই অংশটা। আপনারা চাইলে 6.5 নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে একটা শেপ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি একটা শেপ অনুযায়ী এটা থাকবে ক্যাপের অংশটা, তাই আমি শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে। শেপ দিয়ে নেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে আমি খুলে দেখাবো, এটা দেখতে কিছুটা গোলের মতো হয়েছে। এই যে এখন আমি ফিতার জন্য কাপড় নিয়ে নিয়েছি, এটা ফিতাটা যতটুকু লম্বা দেবেন ততটুকু কাপড় নিলেই হবে। এখন আমি দুইটা ফিতা দুই দিকে লাগাবো, যেন মুখের অংশটা খুব ভালোভাবে টাইটভাবে বসানো যায়। এটা আপনাদের ইচ্ছা, আপনারা ফিতা দিলেও পারেন, না দিলেও পারেন। যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য বানাবো তাই দিয়ে নিব। এখন এই হচ্ছে আমার সব হিজাবের অংশটা। তো এই হিজাবের অংশটা দেখতে পাচ্ছেন আমি এখানে যে 2 বাজে আছে, আমি এটা খুলে নিব। আমি কিন্তু ওই কোনা বরাবর চিহ্ন দিয়ে নিয়েছিলাম, কোনার মাঝখানে যেখানে আমি মাথার ক্যাপটা বসাবো। যে দেখতে পাচ্ছেন মাথার ক্যাপটা, এখন এটা আমি মাঝ বরাবর ধরবো, চিহ্ন দেওয়া অংশটার উপর ধরে এই সাইড দিয়ে সেলাই করে নেব। এই যে যেভাবে শেপ আছে ঠিক সেভাবে সাইড দিয়ে আস্তে করে সেলাই করে নিচ্ছি। টুপিটা সেলাই করার পরে যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। আপনারা চাইলে একটু 1/2 ইঞ্চি বড় নিতে পারতেন। এখন হচ্ছে হিজাবে যে সাইডে যে দেখতে পাচ্ছেন চিকন একটা কাপড় আছে, সেটা আমি ভাঁজ দিয়ে নেব। হিজাবের যতটুকু আমি মুখের অংশটা নেব, ওই অংশটার যে চিকন একটা ভাঁজ দিয়ে এটা কিন্তু নিচের দিকে রেখে তারপর উপর দিকে এভাবে সেলাই করে নিচ্ছি। টুপিটা যেভাবে জোড়া দিয়ে লাগিয়েছিলাম সেই সেলাইটার উপরে কিন্তু সেলাই দিতে হবে। আমি নিচে সেলাইয়ের বাইরে যে অংশগুলো আছে যে দেখতে পাচ্ছেন এভাবে একটু কেটে নিচ্ছি, কেটে নিলে কাপড়টা সুন্দরভাবে থাকবে, কুঁচকে থাকবে না, সেই জন্য আমি নিচ দিয়ে একটু কেটে নিয়েছি। এখন সেলাই করার পর তার উপর আরেকটা আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে দিলেও পারে, না দিলেও পারে, দিলে ভালো হয়। এখন
এখন আমি নিচের ঘেরের যে অংশটা আছে পুরো অংশটাই পুরো এভাবেই প্রথমে একটা চাপ দিয়ে সেলাই করে নেব। তারপর আমি আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করব। আপনি চাইলে 2 ভাঁজ একসাথে সেলাই করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে যদি একটা করে ভাঁজ দিয়ে সেলাই করেন তাহলে সুন্দরভাবে কাপড়টা ভাঁজে রাখা যায় আর সেলাইগুলো সুন্দর আসে। তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করা যায়, সেলাইটা সুন্দর হয়। আর যদি একসাথে দুটো দিতে চান তাহলে এটা আপনাদের ইচ্ছা। এই যে আমি এখন আরেকটা ভাঁজ দিয়ে তারপর পুরোটা প্রথমটা যেভাবে সেলাই করে নিয়েছিলাম এখন এই পুরো গায়েটাও ঠিক সেভাবে সেলাই করে নেব। গায়েটা সেলাই করার পর সর্বশেষে আমি ফিতাগুলো লাগিয়ে নেব। তো এখানে এই যে আমার গায়েটা আমি সেলাই করে নিয়েছি। গায়েটা সেলাই করা হয়ে গেছে, এখন আমি ফিতাগুলো সেলাই করে নিব। নর্মাল ফিতা যেভাবে বানাই ঠিক সেভাবেই। এই যে আমি কাপড়টা ভাঁজ দিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন সেলাই করে নেওয়ার পর এই যে ক্যাপের নিচের যে অংশটা আছে, কপালের যে ক্যাপের অংশটা রেখেছি সেটার সাথে নিচে দিয়ে একটা ভাঁজ ধরে একটু ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। যেভাবে ভাঁজ দিয়েছি এভাবে নিয়ে কিন্তু তারপর সেলাই করে নেবেন। প্রথমটা যেভাবে লাগিয়েছি এটা ঠিক সেভাবে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটি তৈরি হয়ে গেল। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য।